নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এরকম একটা কুলফি আইসক্রিমের রেসিপি শেয়ার করব, যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর তাড়াতাড়ি হয়েও যাবে। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কুলফি আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমে কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ 500 ml। আপনাদের কাছে যদি ফুল ক্রিম দুধ অ্যাভেলেবেল না থাকে তাহলে নর্মাল দুধ 500 ml ব্যবহার করবেন, আর তার সাথে হাফ কাপ মতো মিল্ক পাউডার দিয়ে দিলেও কিন্তু অনেকটা একই রকমই লাগবে খেতে। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি। এরপরে দুটো ছোটো এলাচ আর 100 গ্রাম পরিমাণে আমি চিনি ব্যবহার করব। তারপরে মিশ্রণটা নাড়তে নাড়তে ঘন করে নেব যতক্ষণ না সেটা 1/3 ভাগ পর্যন্ত হচ্ছে। তবে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যেমন দুধটা আমি এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ফোটাবো ভালো মতো, আর সেই সময় কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু সর পড়ে যাবে, আর সর পড়লে কিন্তু আইসক্রিমের টেক্সচার একদমই ভালো হবে না। সেই জন্য কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। আমার পুরো প্রসেসটা করতে মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো সময় লেগেছে। কড়াইয়ের সাইডগুলো কিন্তু এরকমভাবে স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে দুধের সাথে মেশাতে হবে, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি সেটা ঘন হবে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনিটা। আপনারা কিন্তু মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী সামান্য একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দেখুন দুধটা যেরকম ঘন হচ্ছে তার সাথে সাথে কিন্তু দুধের কালারটাও বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ড্রাই রোস্ট গ্রাইন্ড করে নেওয়া। এখানে আছে আমন্ড, কাজু বাদাম, একটু পেস্তা আর একটুখানি কিশমিশ। এবারে আমি এটা ভালো মতো মিশিয়ে নেব। এই ড্রাই ফ্রুটসের মিশ্রণটা একটুখানি বেশি পরিমাণে দেওয়ার কারণে দুধটা একটু বেশি আমার ঘন মনে হচ্ছিল, তাই জন্য 250 ml দুধ আমি ভালো মতো ফুটিয়ে নিয়ে এটাতে অ্যাড করে দিয়েছিলাম, আর সাথে কিন্তু আমি আরও 3 টেবিল চামচ মতো চিনিও অ্যাড করেছি পরে। দেখুন মিক্সচারটা ঠিক এরকম কনসিস্টেন্সির হলে একদম ঠিক আছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ না মিশ্রণটা ভালো মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা আর ঘন হয়ে এসেছে। এবারে যে কাপে আমি কুলফি আইসক্রিমটা বসাবো সেই কাপে আমি মিশ্রণটা ঢেলে দেবো। এরপর একটা সিলভার ফয়েল দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে তারপর 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু কুলফি আইসক্রিম সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারাও এরকমভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।